নানা প্রতিকূলতা ও দলীয় কোন্দলের মাঝে চেয়ারপারসনের সরাসরি তত্ত্বাবধানে এই কমিটি গঠন করা হয়, যেখানে দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি করারও নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। দশম সংসদ নির্বাচনের আগে রাজধানীতে বিএনপির আন্দোলন সফল না হওয়ার পেছনে দায়ী করা হয় ঢাকা মহানগর কমিটির ব্যর্থতাকে। তাই নতুন দুই কমিটির উপর রয়েছে অনেক চাপ। আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এদেশের 16 কোটি মানুষের যে প্রত্যাশা ঢাকা মহানগর বিএনপির কাছ থেকে, সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর এবং ইনশাআল্লাহ আমরা সফল হবই হব। আন্দোলনের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা হয়তো ঢাকা শহরে ওইভাবে আমরা দেখাতে পারি নাই, কিন্তু আমরা মনে করি যে আমাদের ইনশাআল্লাহ নতুনভাবে নতুন কমিটি নতুন কৌশলে জনগণকে সাথে নিয়ে আমরা আগাবো এবং আমরা সফল হতে পারব। বিএনপি মহাসচিবের প্রত্যাশা সফল হবে এবারের কমিটি। এই দুটো শাখাই বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই কমিটিতে অনেক তরুণ নেতৃত্ব এসছে। এই তরুণ নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ অতীতে তারাই অনেক বড় ভূমিকা পালন করেছেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার ক্ষেত্রে যে আন্দোলন, যে সংগ্রাম দেশনেত্রীর নেতৃত্বে, সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবেন। কমিটি নিয়ে অসন্তোষের কোনো সুযোগ নেই বলেও মনে করেন মির্জা ফখরুল। বলেন, যোগ্য ও পরীক্ষিত নেতাদেরই কমিটিতে স্থান দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। আমরা এত অনুপ্রাণিত বোধ করেছি যে যাদেরকে তিনি নির্বাচিত করেছেন, আমরা দেখেছি যে তারা পরীক্ষিত সৈনিক। নতুন নেতারা জানান, দুই অংশেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে শিগগিরই। এই কমিটির যে চলমান যে প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে, এরকম। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।